ট্রেনে ঈদযাত্রার আরও খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। আমরা কথা বলবো তার সাথে। স্বর্ণা, সকাল থেকেই আপনি ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন, নতুন কোনো তথ্য জানাতে পারেন কিনা বিস্তারিত জানাবেন। দিশা, আপনি বলছিলেন যে সকাল থেকে কয়েকটি ট্রেন বিলম্ব হয়েছে। আসলে আমি আরও যুক্ত করতে চাই যে সকাল থেকে এখন পর্যন্ত যে 15টি ট্রেন ছেড়ে গেছে, অর্থাৎ 15 জোড়া যে ট্রেনগুলো ছেড়ে গেছে, প্রতিটিই কিন্তু বিলম্ব হয়েছে। অর্থাৎ একদম প্রথমে যে 11 সিন্দুর ট্রেনটি ছিল সেটি থেকে শুরু করে মহুয়া কমিউটার, কর্ণফুলী, জামালপুর এক্সপ্রেস সবগুলো ট্রেনই কিন্তু দেরি করে ছেড়ে গেছে এবং ক্ষেত্র বিশেষে সেটি 30 মিনিট থেকে শুরু করে 1.5 ঘন্টা এবং পারাবতের ক্ষেত্রে অর্থাৎ সিলেটগ্রামী যে পারাবত এক্সপ্রেস রয়েছে সকাল 8:15 যেটি ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটি ছেড়ে গেছে কিন্তু 2 ঘন্টা দেরি করে। অর্থাৎ সবগুলো ট্রেনেই কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে যাত্রীরা রয়েছেন, সকাল থেকে তারা অপেক্ষা করছেন, কিন্তু তাদের ভোগান্তি কিন্তু ছিল আজ সীমাহীন। সেক্ষেত্রে যদি যুক্ত করি, আমরা কিছুক্ষণ আগে স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি এবং তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে যেহেতু ঈদের মৌসুম এবং এই মৌসুমটিতে, কুরবানির ঈদের মৌসুমটিতে কিছু অতিরিক্ত চাপ কিন্তু লক্ষ্য করা যায়। ম্যাঙ্গো এক্সপ্রেস রয়েছে, তার পাশাপাশি ক্যাটেল এক্সপ্রেস রয়েছে, অর্থাৎ বিশেষ যে ট্রেনগুলোতে করে আম আসে রাজশাহী থেকে কিংবা বিভিন্ন জেলা পর্যায় থেকে গরু আসে, সেই সব ট্রেনের কারণে কিন্তু ট্রেন যাত্রা অনেকটাই বিলম্ব হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি স্টেশন মাস্টার আরেকটি জিনিস উল্লেখ করেছেন যে যেহেতু ট্রেনগুলো দেরি করে আসছে, যেটি 11 বিষাদ সিন্ধুর ক্ষেত্রে হয়েছে, সেই 30 সেকেন্ড মানে তারা দেরি করে আসে দেখেই কিন্তু সেই ট্রেনগুলো দেরি করে অর্থাৎ বিলম্ব করেই কিন্তু ছেড়ে গেছে। এবং ক্ষেত্রে বারংবারই আমাদেরকে যাত্রীরা বলেছেন যে যেহেতু গরম, তার মধ্যে ট্রেনের বিলম্ব, তাই ঈদ যাত্রায় কিন্তু আজ প্রথম দিনের সকালে ভোগান্তি চরম ছিল, কিন্তু তারপরও তারা খুশি কারণ বাড়ি যেতে পারছেন। তবে এখন পর্যন্ত 15টি জোড়া যে ট্রেন ছেড়ে গেছে প্রতিটি বিলম্ব হয়েছে। ট্রেন মাস্টার, আমাদের স্টেশন মাস্টার কিন্তু জানিয়েছেন যে যত সময় যাবে পর্যায়ক্রমে সেই বিলম্বটি কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। দিশা, আসলে এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ।